আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং সেই লাইসেন্সের নাম্বারে যদি আপনি মোবাইল নাম্বার আপডেট না করে থাকেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই লাইসেন্সের সাথে আপনার মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন। এর জন্য পরিবহন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনি এই অপশনে থ্রি ডট অপশনে ক্লিক করে নেবেন এবং এখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড অপশনে ক্লিক করে নেওয়ার পর পপ আপ উইন্ডো আপনি আসবে, এটাকে ক্লোজ করে নেবেন। এরপর আপনি নিচের দিকে আসার পর এখানে আপনার যে স্টেট থাকবে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এইখানে আপনার পপ আপ উইন্ডো আবার ক্লোজ করে নেবেন। করে নেওয়ার পর আপনি এইখানে দেখতে পাবেন আদার্স একটি অপশন। এই অপশন নিচের দিকে আসলেই দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার আপডেট, এই অপশনে ক্লিক করে নেবেন এবং এখানে আপডেট করে নেওয়ার পর আধার নাম্বার অপশনে ক্লিক করে নেবেন। এরপর জেনারেট ওটিপি এবং ওটিপিটি আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ওটিপিটি আপনি ওটিপি জায়গায় বসিয়ে দেবেন। এই নিচে ওটিপি বসিয়ে দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করে নেবেন এবং প্রসিড অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার নাকি লার্নার লাইসেন্স নাম্বার নাকি কি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার নাম্বার দেখতে পাবেন যে মোবাইল নাম্বারটি রয়েছে। যদি আপনার এই মোবাইল নাম্বার আপনার কাছে না থাকে তাহলে আপনি প্রসিড অপশনে ক্লিক করে নেবেন এবং এইখানে আপনার সেই নতুন নাম্বার বা আপনি যদি নতুন নাম্বার চান অ্যাড করতে তাহলে আপনি এখান থেকে নতুন নাম্বার বসিয়ে দেবেন এবং এখানে নতুন নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনার কি কারণে আপনি নাম্বারটি চেঞ্জ করছেন সেই রিজন আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার কনফার্ম মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বার থাকবে, যে মোবাইল নাম্বারটি আপনি চেঞ্জ করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি সহজেই কিন্তু আপডেট হয়ে যাবে এবং এইভাবে আপনার সহজে মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন।